সে আমাকে পাল্টা প্রশ্ন করে তুমি কি চিনো? বললাম আমি চিনি, উনি তো অমুকের মেয়ে, ওডির মেয়ে, আমি চিনি তারা। সে মনে করছে হয়তো আমি চিনি। তারপরে বোঝাতে চাচ্ছিলাম যে একজন সাংবাদিক মন্দারের প্রতি তিনি একটা দুটা কথায় আর কি তার সাথে আমার বাক প্রতিবন্ধক, তখন তিনি আমাকে ধাক্কা দিতে দিতে পুরো শিল্পী সমিতি অফিস থেকে বের করে দেয়। এইটাই। এবং যে অভিযোগটা দেওয়া হয়েছে, আমি চাইতে সিসি ক্যামেরা ফুটেজ দেখুক, আমি তো ওপেন চ্যালেঞ্জ করতেছি। আচ্ছা, একটা গুঞ্জন উঠেছে যে আপনি প্রশ্ন করেছেন যে তার মায়ের অশ্লীল ছবিগুলো সে দেখে কিনা, এটা কতটুকু সত্য? আপনি কি প্রশ্ন করেছিলেন? আমি তো তার কাছে ক্যামেরা নিয়ে যাই নাই। শিল্পী সমিতি পুরা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সো তারা যদি মনে করেন পোস্ট করছি, তাহলে এটা দেখা মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও তো বোঝা যায়। যখন আমি বলবো যে ধরেন আপনাকে একটা গালি দিলাম, রিপিট একটা উত্তর তো আসবে, ওই বডি ল্যাঙ্গুয়েজ তো আলাদা থাকে, তাই না? সো অডিওটা না শোনা গেলেও তো ভিডিওটা তো দেখা যায়। ওইখানে আর কে কে ছিল? ওইখানে একটু পাশে শিবাসানু দাঁড়াইছিল, আর অন্য যারা ছিল আমি চিনি না। ময়ূরের গেটের বাইরে দাঁড়াইছিল, শিল্পী সমিতির গেটের মূল গেটের বাইরে। আমি তাকে এই কনভেন্সটাই করার জন্য গেছিলাম যে আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, বা কেমন লাগে, কতদিন পরে এফডিসি আসছেন, এই টাইপের আপনাকে একটা প্রশ্ন করব, ক্যামেরা মাইক্রোফোন ছাড়া আমি তার কাছে গিয়েছি বোঝানোর জন্য। অভিযোগ আসছে যে ওই মেয়ে নাকি কেঁদে ওই শিবাসানুর কাছে গিয়েছে। না, এরকম কোনো কিছু না, কারণ সিসিটিভির ফুটেজ আছে। চাইলে সিসিটিভির ফুটেজ আপনারা দেখতে পারেন। তারা ওই টাইমে সিসিটিভির ফুটেজ দিক, যদি কেঁদে যাই সিসিটিভির ফুটেজ দিক। আচ্ছা, তো সে আমার পর খুবই এগ্রেসিভ হয়েছিল। আমিও তার কথার প্রতিবাদ করতেছিলাম যে ভাই ভদ্রভাবে বলেন, আপনি এইভাবে বলতে পারেন না। তখন সে আমার কয় তোর সাথে কীভাবে বলবো? তো স্বাভাবিক, আমি তো একজন মানুষ, তো আমারও তো তখন উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। অ্যাপ্রোচটা খারাপ কে করছে? তো অ্যাপ্রোচটা সেই আগে খারাপ করছে। তাই ময়ূরের মেয়ে কি আপনাকে কোনো উত্তর দিয়েছিল আপনার প্রশ্নের প্রেক্ষিতে? আমি তো ইন্টারভিউ করি নাই, আমি তাকে নর্মালি অ্যাপ্রোচ করছি যে ইন্টারভিউ দিবে কিনা, এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। প্রত্যুত্তরে সে কিছু বলেছিল? প্রত্যুত্তরে সে বলছে যে ভাই আমি ইন্টারভিউ দিব না। ঠিক আছে, ওকে। এখানে বলা হয়েছে প্রায় 4-5 জন ধরে মানে ইউটিউবার সহ তাকে নাকি তো হ্যারাসমেন্টের মতো কিছু একটা। পুরা শিল্পী টিভি তো সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আমি চাই তাহলে দেখুক, মানে হ্যারেস করলে, তার গায়ে হাত দিলে বা অন্য কিছু করলে দেখুক। পুরা সিসিটিভি তো শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত। ফুটেজটুকু আমি তো এই চ্যালেঞ্জ করতেছি, আমার মধ্যে ওই সত্যতা, ওই শক্তি, ওই সাহস আছে বিধায়। সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় যারা যারা আঘাত করেছে আপনি কি চিহ্নিত করতে পেরেছেন? আমি আসলে পড়ে গেছিলাম, তো বুঝতে পারি নাই। কতটা ব্যথা পেয়েছে? আমার এইখানে 2টা সেলাই লাগছে, এই যে ব্যান্ডেজ করা আছে। আমার ডিওপির মাথা ফেটে গেছে, 8টা সেলাই লাগছে। আমার হাতটাতে যে এগুলা চলে গেছে, ঠিক আছে, ব্যথাটা পাইছি, চেয়ার দিয়ে বাড়াইছে। ঠিক আছে ভাই, এই যে শিবাসানুর অভিযোগ, এবং শিবাসানু উনি মদ্যপান অবস্থায় ছিল, আমি যতটুকু বুঝতে পারছি। এই কারণে উনি আমার কথা ভুল ব্যাখ্যা নিয়ে উনি এগ্রেসিভ হয়ে গেছে। আপনি তো ওই যে কোনো যে আপনি আপনার নামে যে অভিযোগটা দিচ্ছে ওই জিনিসটা পরিষ্কার করেন, আপনি তো প্রশ্নটা করেননি। আমি তো পোস্ট করি না, আমি তো বারবারই বলছি আমি তাকে পোস্ট করি নাই। আমার কাছে কোনো ক্যামেরা ছিল না, সিসিটিভি ফুটেজ দেখো। একজন মানুষকে যদি ইন্টারভিউর জন্য কনভিন্স করা যায়, কনভিন্স কেউ করতে তাকে তার নেগেটিভ পোস্ট কেউ করবে না, শুরুতেই করবে? এটা কোনো সম্পদ মানুষের পক্ষে সম্ভব না। আমার হাতে ক্যামেরা ছিল না, মাইক্রোফোন ছিল না, আমি তাকে নর্মালি কনভিন্স করছি যে ইন্টারভিউটা দিবে কিনা। আমি চাই ঘটনার একটা সুষ্ঠু বিচার।